তারপরও তোমার বিএনপি ভালো লাগে? তরকারি আনদি থুইছেন সকালবেলা, সন্ধ্যা যদি জাল না দিয়া তখন সেটাই তো আলটি যায়। বাপ বেটাক দেখতে পারছে না, ভাই ভাইক দেখতে পারছে না, গন্ডগোল লাগে না? আর আমরা তো দল পার্টি করি, আওয়ামী লীগ সরকার ধারাবাহিকতায় আসি থেকে এখন আওয়ামী লীগও মাঝে মধ্যে তোমার কাছে ট্যাঙ্গা নাগে, বোধহয় বিএনপি আসলে না জানিবে কি ভালো করবি। আর বিএনপির নেতাটাকে তোমার কাছে সেটা মুখ কও। একজন যেটা আছে অসুস্থ হয়ে, আর একটা আছে তো লন্ডনত বসি, ওটি বলে জুয়া খালি বলে সংসার চলে ভাই। একটা পত্রিকা আসছিল আমার দেখার কথা, সে বলছে আমি ক্যাসিনো খেলে আমার সংসারে খরচ খরচা চালাই। এটা কোনো মানে কি রাষ্ট্রপতির ছেলের এই ধরনের কথাবার্তা হতে পারে? কোনো প্রধানমন্ত্রীর ছেলের এই ধরনের কথাবার্তা হতে পারে? এগুলো আপনাদেরকে বিবেচনা করতে হবে, বুঝতে হবে। অনেকে মনে করতে পারেন যে 2000-3000 আমার মাথা পিছু এখন ডলার আয় হয় প্রতি বছর, আমরা তো টাকা পাই না। এই যে করোনা মহামারীতে ঈদের সময় অনেকে 2500 টাকা, অনেকে 500 টাকা মোবাইলে পান নাই, অনেকে পাচ্ছে না। তার মধ্যেও কিছু কিছু গাফিলতির কারণে, নাম্বার দেওয়ার কারণে, পিনকোড চুরি হওয়ার কারণে কিছুটা অসঙ্গতি হয়েছে, পাইছেন না? কোন সরকার দিয়েছে আপনাদেরকে? তাহলে আর কি চান আপনারা বলেন? আর কি করতে হবে আপনাদেরকে? রাস্তাঘাট সবকিছু করে যাওয়ার পর তারপরও যদি তোরা কন যে না আমার তো ভালো না হচ্ছে না, তাহলে যদি ফির মনে হয় যে ইউনুস ভালো নয়, ওই বিএনপির আর একজন যে আছে সেই যদি ভালো হয়, তাহলে আমার আর বলার কিছু নাই। তবে এইটুকু বলে যাই যে ইউনুস চেয়ারম্যান না হয়ে যে গলা পানিতে নামাইছে, যদি এবার আবারও বিএনপিকে এখানে নিয়ে আসেন, এবার কয়বার আসছি? 21 বার না 27 বার? 27 বার। এরপরে মুখ একবার পাবেন কিনা সন্দেহ আছে, ডাইরেক্ট কথা বলে গেলাম আমি। যদি এবার এখানে নৌকা পরাজিত হয়, আমি কাটলা ইউনিয়নে একবার আসবো কিনা সন্দেহ। ভোটের তো আসবে না, একবেই, কিন্তু ওই 27 বারের জায়গায় যদি একবারে তোমার পোষায়, তাহলে আমি সেটাই আসি। কারণ বন্যাতে আসতেছি, খরাতে আসতেছি, মহামারীতে আসতেছি, উন্নয়নে আসতেছি, সবকিছুতে আসতেছি, আপনাদের কাছে ছুটে আসতেছি 40 কিলোমিটার দূর থেকে। আপনারা যেমন আমার পরিবারকে ভালোবাসেন, আমিও সেই রকম ছুটে আসতেছি সেখান থেকে। আপনারা কেন আমাদের কথা রক্ষা করবেন না? আজকে রাজু ভাই যে রাগে তাপে অনেক কথাবার্তা বলছে, ইউনুস ভাই তো ডিক্লার এমন ভাবে দিল যে নৌকাটা তো হয়তো পায়ে গেছি। আমাদের এখনো সভাপতি আছেন বিরামপুরে, আমাদের মিজান চাচা আছেন, আমাদের রাজু ভাই আছেন, ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি, ওনারা ঠিক আছেন। সবাই মিলে আমরা যেন আবারও ইউনুস ভাইকে নৌকা দিতে পারি, এবং আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা যে মানুষগুলো এখন দায়িত্বে আছি, যে মানুষগুলো দায়িত্বে আছে, এই মানুষগুলো দীর্ঘদিন থেকে পরীক্ষিত রাজনীতিবিদ, এবং এই মানুষগুলো কখনো ছিনিমিলি খানে না। বিএনপিরও অনেক নেতা আছে, ভালো মানুষ সব দলে আছে, খারাপ মানুষ সব দলে আছে, এটা যার যার ব্যক্তিগত বিষয়। আর মানুষের কাছ থেকে প্রত্যেকটা কাজ ভালো পাবেন না। এই যে আমরা কথাবার্তা বলতেছি না, আমাদের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু বাংলাদেশের জন্য, বাঙালির জন্য শেখ হাসিনার কোনো ভুল ত্রুটি নাই। এবারও তো পত্রিকায় দেখেছি সে সততায় 3 নাম্বার হয়েছে আবারও সারা বিশ্বের মধ্যে। জননেত্রী শেখ হাসিনা জীবন বাজি রেখে আপনাদের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, তার নির্দেশনা আছে বলে আমরা কিন্তু এখন পর্যন্ত এই 4 নাম্বার ওয়ার্ড তোরা কছেন কোনোদিন এমপি এর না আসে নাই। পিকনিক খাওয়া বলি তোমার কাছে মুই আছো, হ্যাঁ? তাহলে শেখ হাসিনার কি নির্দেশনা আছে বলেন? এই মহামারীতে শেখ হাসিনা বলেছে ভোটের জন্য দাঁড়ে দাঁড়ে যাইতে পারেন, এবার খাদ্য নিয়ে আমার জনগণের দাঁড়ে দাঁড়ে যান। ডাইরেক্ট ওনার কথাবার্তা। বাংলাদেশের আর কোনো প্রধানমন্ত্রী আপনাদের জন্য এইভাবে কখনো বলবে না, কখনো ভাববেও না। উনি তো কখন ঘুমান কখন ওঠেন, 75 বছর বয়স। 75 বছর বয়সে আমি তো বলতে পারি আমরাই হাঁটা চলাফেরা করতে পারবো কিনা সন্দেহ আছে, কিন্তু এখন পর্যন্ত বিরামহীন কাজ করে যাচ্ছে আপনাদের জন্য, বৈষম্য ছাড়াই। এবং যেখানেই যে অসঙ্গতি দেখেছে, এমপি হোক, মন্ত্রী হোক, ব্যবসায়ী হোক, যে দুর্নীতি করেছে, অন্যায় করেছে, আপনারা শোনেন নাই? অনেকের নামে এন্টি কারাপশন মামলা হয়েছে, নোটিশ গেছে, শোনেন নাই আপনারা? এটার নামে হলো বঙ্গবন্ধু কন্যা, এটার নামে শেখ হাসিনা। কোনো আপোষ নাই, বাঘ ধরলে ছাড়ে দেয়, কিন্তু শেখ হাসিনা ধরলে কাউকে ছাড়ে দেয় না। এটা মনে রাখেন। বাঙালির সঙ্গে, বাঙালি জাতির সঙ্গে, বাংলার জনগণের সঙ্গে বৈষম্য যতদিন শেখ হাসিনা জীবিত আছে, সুস্থ আছে, কেউ করতে পারবে না। আমি এমপি যত খারাপ হই না কেন, রাজু ভাই যে কথা বললো যে সুইচ টিপ যদি দেয়, এরকম বাঘা এমপি দেখছি টাঙ্গাইলের যে কোনো মামলার কারণে। এমপিগিরি তো গেছে গেছে, জেলখানাতে ছিল 1 বছর নয়, 2.5 বছর, 2 বছর 2.5 বছর ধরে জেলখানাতে থাকতে হয়েছে। রানিং এমপিকে থাকতে হয়েছে, জানেন আপনারা? আওয়ামী লীগের এমপিকে থাকতে হয়েছে। এটার নাম হলো শেখ হাসিনা। আমি এই কথাগুলো এই কারণেই বলছি যে প্রত্যন্ত অঞ্চলে আপনারা এখন ওই ডিশ টিভি বা যেটাই মনে করেন, অনেক খবর মোবাইলের মাধ্যমে অনেক কিছু আপনারা জানেন, কিন্তু আমাদের বুক থেকে যে কথাগুলো বলি আমরা, ওই বিএনপিরা তো সারাদিন আমাদের গালাগালি করতেই থাকে, কিন্তু আমরা যদি 2-1টা কথা না বলি, এই কথাগুলো জনগণের মাথায় আসবে না। কোনো ভুল পথে আপনাদেরকে পরিচালনা করার আমাদের কোনো ইচ্ছা নাই।
আমি যত দূর থেকে আসি, আমার বাবা যেভাবে নেতৃত্ব দিয়ে গেছে, আমি দেখছি ম্যাক্সিমাম সময় এই এলাকাতে এসে আমার বাবা ঘুরে বেড়াতো। শুধুমাত্র এই কারণে এখন বুঝতে পারি যে উনি কেন ঘুরে বেড়াতো। আমি শিবলি সাদিক আমাকে চেনার কথা নয়, যদি মুস্তাফিজুরের ছেলে না হতাম, নমিনেশনও পাইতাম না, আপনারা ভোটও আমাকে দিতেন না। দিতেন? তা আমার বাপ কেমন ছিল, আমি কেমন, এতদিনও কি আমাকে চেনা হয়নি আপনাদের? আপনারা কি চেনেন না যে এমপি শিবলি সাদিক কেমন? আমার মায়েরা কি জানে না যে এমপি শিবলি সাদিক কেমন? কিছু জায়গায় অসঙ্গতি আছে, আমি জানি। আমাদেরকে সময় দেন, ইনশাল্লাহ যে যে জায়গায় যে সমস্ত অসঙ্গতি আছে আমরা সমস্ত কিছুতে ধুয়ে মুছে একদম সাফ করে দেবো ইনশাল্লাহ, একদম শিক্ষিকা করে দেবো সবখানে। এবং সোনার বাংলার যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখে গেছে, অবশ্যই সেটা বাস্তবায়ন হবে, সেটা আপনাদের সকলের সহযোগিতায়। আজকে যারা এই আয়োজন করেছেন, তোরা পিকনিকের জন্য ডাকছেন না নির্বাচনের ডাকছেন মুই কব পারো না, কিন্তু এটা নির্বাচনী পথসভা বা জনসভা হয়ে গেল। আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আশা করছি যারা এখানে উপস্থিত হয়েছেন সবারই যেন একটু তবারকের ব্যবস্থা যেন হয়। আর যদি সেরকম শর্টেজ থাকে তাহলে আবার কবে ডেট দিবেন বলেন। এই ওয়ার্ডের যতজন মানুষ এখানে আসবে আমি সবাইকে নিয়ে একবেলা খেতে চাই, দরকার হলে আরো একটা ডেট করবেন, কিন্তু কেউ যেন না খেয়ে এখান থেকে না যায়। আমার মায়েরা এখানে অনেকে আসছেন, শরম করে হয়তো বা বলতে পারবে না, কিন্তু কথা হলো সবারই মুখে কিছু না কিছু